সিলেক্টিভ কোন ইস্যুটাকে, বাঙালির কোন প্রাণটাকে নিয়ে রাজনীতি করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওইটাই জানেন, রাজনীতি নিয়ে জন্মেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের পর থেকেই মানুষের জীবন নিয়ে, মানুষের লাশ। দাদা, বেলডাঙ্গাতে আবার উত্তপ্ত পরিস্থিতি। পরিযায়ী শ্রমিককে আবার সামনে রাখা হচ্ছে, বারংবার অভিযোগ করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হয়। কিন্তু বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হচ্ছে কার জন্য? সব থেকে বড় প্রশ্ন এটাই। বাংলার মানুষ আর পরিযায়ী, বাংলার মানুষ আর মানুষই নেই। বাংলার মানুষকে এখন লেবার বানিয়ে দিয়েছেন সব জায়গায় মমতা ব্যানার্জি। বাংলার মানুষ, আপনি একটা কথা বলুন না, পরিযায়ীর এই যে ইস্যুটা, যে ইস্যু নিয়ে আজকে এত উত্তাল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, এবং উত্তাল করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস। আমি বলছি, বিজেপি শাসিত রাজ্যে কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে সেটাকে রংচং মাখিয়ে বাংলা বলার কারণে, বাংলাভাষী হওয়ার কারণে, বাঙালি হওয়ার কারণে এইভাবে তাদেরকে মেরে দিল বিজেপির সরকার। মনে হচ্ছে যেন নরেন্দ্র মোদী AK-47 নিয়ে দাঁড়িয়ে বাঙালিকে গুলি করছে। আর যখনই অবিজেপি শাসিত রাজ্যে কোথাও হচ্ছে, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীজির 3 হনুমান মানে বাদর হয়ে যাচ্ছে। চোখেও দেখতে পারেন না, কানেও শুনতে পারেন না, মুখেও কিছু বলতে পারেন না। আজকে কেমন করে বলছেন মুখ্যমন্ত্রী এতটা তুতলাতে পারেন, আমি জিন্দেগিতে প্রথম দেখলাম। তো সহজ কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী যিনি আজকের রাজ্যের সর্বনাশ করে দিয়েছেন, শিক্ষার সর্বনাশ, শিল্পের সর্বনাশ, কর্মসংস্থানের সর্বনাশ, আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিকে, যে বাঙালি এক সময় চাকরি দিত, তাকে আজকে চাকরির জন্য বাইরের রাজ্যে মানে হলো দরজায় দরজায় যায়, মানে ঠোকর খাওয়ার ব্যবস্থা করছেন এই মুখ্যমন্ত্রী, এর অপদার্থতার জন্য, এর অযোগ্যতার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হলো, ঝাড়খণ্ডে তার ভাইয়ের সরকার, হেমন্ত সোরেনের সরকার, তামিলনাড়ুতে তার ভাইয়ের সরকার, স্ট্যালিনের সরকার, মুখ্যমন্ত্রীকে একটা এক্স স্যান্ডেলে বিপ্লব করতে দেখবেন না, একটা টুইট নেই, একটা শব্দ নেই প্রতিবাদের। অর্থাৎ ইন্ডিজোটের রাজ্যে যদি বাঙালিকে কেউ পিটিয়েও মেরে ফেলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু যায় আসে না। ওনার হচ্ছে সবটাই সিলেক্টিভ কোন ইস্যুটাকে, বাঙালির কোন প্রাণটাকে নিয়ে রাজনীতি করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওইটাই জানেন, রাজনীতি নিয়ে জন্মেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের পর থেকেই মানুষের জীবন নিয়ে, মানুষের লাশ নিয়ে রাজনীতি করতে ভালোবাসে। আচ্ছা, এরা যে শিক্ষকরা যখন রাস্তায় বসে থাকেন, চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে থাকেন মার খান, তখন তো এরকম ভাবে এতটাই তৎপর, ওরা তো কুকুর। শিক্ষককে শিক্ষক বলছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, ঘেউ ঘেউ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষক মানে কুকুর, চিকিৎসক মানে কুকুর। ওদের জীবন, ওদের প্রাণ, ওদের সম্মান, কোনো কিছুর মূল্য মমতা ব্যানার্জির কাছে নেই। মমতা ব্যানার্জি মানুষ ভাবেন নাকি এদের? মমতা ব্যানার্জির কাছে কুকুর। সে যে মমতা ব্যানার্জি আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র তার ভোট ব্যাংককে ভালোবাসে, যে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মমতা ব্যানার্জির এই দুর্নীতির সাম্রাজ্য, চুরি জচ্চুরির সাম্রাজ্য, চিটিংবাজির সাম্রাজ্যটাকে টিকিয়ে রাখবে, মমতা ব্যানার্জির কাছে তারাই আপন। কিন্তু তাদেরও উন্নয়ন করবেন না, তাদেরকে বলবেন ভোট দিচ্ছি, ভোট দিয়ে দিয়েছো, ব্যাস এবার 1000 টাকা ধরাচ্ছি লক্ষ্মীর ভান্ডারের, কেটলি নাও, চা বিক্রি করো, ঘুগনি বিক্রি করো, নাহলে বাইরের রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাও। এর বেশি মমতা ব্যানার্জির কাছ থেকে কেউ কোনো উন্নয়ন প্রত্যাশা করবেন না। দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি, বারবার অভিযোগটা উঠে আসছে। কেন এরকম বারবার দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, কেন বিজেপি তরফ থেকে? আমরা দাঙ্গা লাগাচ্ছি, আজ পর্যন্ত তো বিজেপির একটা নেতাকে দাঙ্গার কারণে অ্যারেস্ট করতে পারলেন না। একটা, আমি বলছি তো, এত এরকম অযোগ্য কেন? মুখে আলকাতরা মেখে বসে থাকুন, মুখে আলকাতরা মেখে বসে থাকুন। এত কথা বলেন, ডায়লগ, আপনাকে ডায়লগ শ্রী উপহার দেওয়া উচিত। ডায়লগ নিন বসে বসে। উনি একটা মন্ত্র খুলুন, যে হলো ভাট বকা মন্ত্রালয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই মন্ত্রিসভাটা সামলান। আমি বলছি, বিজেপি দাঙ্গা লাগাচ্ছে। আজকে কে দাঙ্গা লাগিয়েছে? আজকে কে টায়ার জ্বালিয়েছে? আজকে কে রেল অবরোধ করেছে? কে ট্রেন অবরোধ করেছে? কে বাস অবরোধ করেছে? কে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছে? একটু আমাকে জেনে বলুন, কে করেছে? কোন বিজেপির নেতা করেছে? শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ? কে? আমাকে নামটা বলুন। আর মমতা ব্যানার্জি অ্যারেস্ট করুন। একটা দাঙ্গার মামলা বিজেপির একজন নেতার বিরুদ্ধে উনি দিয়েছিলেন ওনার পুলিশ মন্ত্রী হিসেবে, তাকে এখন উনি নিজের মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়কে উনি এখন সুন্দরভাবে জায়গা করে দিয়েছেন। সুতরাং যারা দাঙ্গা করে তারা তৃণমূলের সম্পদ। দাঙ্গাবাজ তৃণমূলের এখন সম্পদের পরিণত হয়েছে বলছে, ক্যাবিনেট থেকে দাঙ্গাবাজদেরই পরিণত হয়েছে। গোটা মন্ত্রিসভাটা হচ্ছে দাঙ্গাবাজদের মন্ত্রিসভা।
যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে বলেন অমুক জেলার হিন্দুদের টাইট দেব, তমুক জেলার হিন্দুদের টাইট দেব, ওয়াকফ না মানলে আগুন জ্বালিয়ে দেব, পার্থ ভৌমিক বলেন যে এসআইআর হলে সারা বাংলায় দিক 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 করে আগুন জ্বলবে, ওনার আরেকজন এই দলের নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলে দেন যে উর্দুভাষী হয়ে যাবে বাংলা। এই আগুনের কথা কে বলেন? সমস্ত মানুষের, তৃণমূলের মানুষের মুখে আগুন লেগে রয়েছে। তো দাঙ্গাটা এরাই বোঝেন, আমাদের কিছু যায় আসে না। আবারও এসআইআর কে সামনে রাখছেন, কমিশনের দিকে নিশানা করছেন, বলছেন ভুয়ো ভোটার হাঁটাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার ভুয়ো ভোটার হাঁটাচ্ছেন, ভূতদের হাঁটাচ্ছেন বলা যেতে পারে। এত আসছে কোথা থেকে? কি আসছে কোথা থেকে? এই ভূত, বারবার ভূত হাঁটাচ্ছে, কমিশনকে নিশানা করছেন। অভিষেক ব্যানার্জি কোন পাতার নেশা করে আমার জানা নেই, কিন্তু অভিষেক ব্যানার্জি যে কথাই বলুন না কেন আমি এইটা বুঝতে পারি না উনি বলতে বা বোঝাতে উনি কি চান, উনি কি বোঝাতে চান। আজ অব্দি ওনার প্রায় 70,000 বিএলএ মিলে 8টা কি 9টা অভিযোগ জমা দিতে পেরেছে, 1.5 মাস ধরে 8টা কি 9টা অভিযোগ জমা দিতে পেরেছে। তাহলে এরপর হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিএলএ গুলো রাজনৈতিকভাবে অশিক্ষিত, তারা ভোট বোঝে না, তারা ফর্ম 6 ফর্ম 7 এর মানে বোঝে না, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাতার নেশা করে তাই এই ধরনের ভুলভাল মন্তব্য করে। নাহলে এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমার কিছুই বলার নেই। বিএলএ ঐক্য মঞ্চের তরফ থেকে আমরা দেখতে পেয়েছি ইলেকশন কমিশনের সামনে তারা দিনের পর দিন বসে রয়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন, তাদের দাবি যে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কালকে যাদবপুরে অন্য চিত্র দেখা গেল, যে মৃত 109 নম্বর না 10 নম্বর ওয়ার্ডের যে বিএলও তিনি আত্মহত্যা করেছেন এবং তার সব এসআইআর কেন্দ্রিক যে কটা অস্বাভাবিক খুন, যে কটা মৃত্যু হয়েছে, সবের পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী তৃণমূল কংগ্রেস। ভুল বোঝানো, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, একটা বাঙালির চিন্তনে মননে ফিয়ার সাইকোসিস তৈরি করা, পুরোটার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূল চাইছে যে মানুষ মরুক আর লাশ নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে পারবে। সকালবেলা থেকে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় দাঁত ব্রাশ না করে খুঁজতে শুরু করেন কোথায় কে লাশ রয়েছে। বাঙালির লাশ পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চলে, লাশ না দেখতে পেলে মুখ্যমন্ত্রী রাজনীতি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন। কারণ কোনো গঠনমূলক তো আলোচনা নেই, চাকরি, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান এই নিয়ে আপনি একটা আলোচনা দেখছেন। 15 বছরের একটা সরকার, মুম্বাইয়ে দেখুন আজকে আমরা এরকম ভাবে জিতে এলাম, দেবেন্দ্র ফডনবিসকে দেখুন কি নিয়ে কথা বলছেন, রোড কনস্ট্রাকশন নিয়ে, হাইওয়ে কনস্ট্রাকশন নিয়ে, সার্বিকভাবে একটা পজিটিভ কথা উনি বলছেন। না, উনি এখন বুঝে উঠতে পারছেন না যে হিন্দুদের কিভাবে টুপি পরাবেন। হিন্দুদেরকে টুপি পরানোর নানা রকম উনি কৌশল খুঁজে যাচ্ছেন। প্রথমে ভাবলেন মানে কালীঘাটে পুজো দিয়ে মা কালী রক্ষা করবেন, সে মা কালী রক্ষা করলেন না, মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দিলেন। তারপর দেখলেন যে জগন্নাথ ধামকে নিয়ে আসতে চাইলেন পুরী থেকে, জগন্নাথ ধামও বললেন যে না আমি হাল ছেড়ে দিচ্ছি। এরপর উনি দেখলেন যে আমি দুর্গাঙ্গন বানিয়ে দেব। তো মা দুর্গা সেলুট করতে করতে আর মা দুর্গা বলেছে আমি তোমার কেসের ফাইল নিতে পারবো না। এখন শেষ অবধি উনি মহাকালের কাছে গেছেন, কিন্তু মহাকাল তো তিনি তো দেবাদিদেব মহাদেব, তো মহাদেবও বলে দিয়েছেন যে আমি বিষ খেতে পারি কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করতে পারি না, আমি নীলকণ্ঠ হতে পারি কিন্তু আমি মমতার পাপের ভাগ নেব না। সুতরাং যাই করুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যাপ্টার ক্লোজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ অন্ধকার। রাজনৈতিকভাবে তিনি আর নিজেকে এবং নিজের দলকে বাঁচাতে পারবেন না। ধন্যবাদ।